বিজেপি রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য তিনি একটি জনস্বার্থ মামলা দায়ের করেছেন যাতে ভোটারদের অধিকার সুনিশ্চিত হয়, অর্থাৎ প্রত্যেকটা বুথে নিরাপত্তা যেন 100% সুনিশ্চিত করা হয়। এই জনস্বার্থ মামলার আপডেট জানতে চাই বন। বিজেপি রাজ্য সভাপতি সাম্প্রতিক সময়ে দ্বিতীয় জনস্বার্থ মামলা দায়ের করলেন এবং দ্বিতীয় জনস্বার্থ মামলার কার্যত বিজেপির যে ভোটের রণকৌশল, সেই রণকৌশলী একটা পার্ট জুডিশিয়ারির মাধ্যমে তারা ঢুকতে চাইছেন, অর্থাৎ বুথকে মজবুত করতে, বুথের সুরক্ষাকে নিশ্চিত করতে এবার হাইকোর্টে সরাসরি মামলা টুকলেন বিজেপি রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য। এবং এই মামলা করা হয়েছে রাজ্যে প্রায় 83,000 বুথ রয়েছে এবং সেই বুথের পূর্ব ভোটের অভিজ্ঞতা এবং বর্তমান পরিস্থিতি দুটো বিবেচনা করে দেখলে আগের ভোটে যে নিরাপত্তা বন্দোবস্ত থাকতো প্রতি বুথে, সেই নিরাপত্তার চেহারা এবার আরো বদলানোর প্রয়োজন এবং তার জন্য প্রাথমিক যে কাজটা দরকার হয় যে প্রত্যেক বুথের নিরাপত্তার একটা সমীক্ষা করা, অর্থাৎ এই এলাকার বুথ, সেখানে কত ভোটার, সেখানে কি রকম আগে ঘটনা ঘটেছে, সেইটা করার জন্য যে বেসরকারি সংস্থা এতদিন কাজ করতো, সেই বেসরকারি সংস্থা 6 মাস আগে হঠাৎ করে তারা এই কাজ থেকে অব্যাহতি নিতে ছেড়ে দিয়েছেন। কিন্তু সেই জায়গায় নতুন কোম্পানি নিযুক্ত করে সেক্ষেত্রে এই সার্ভে করার কাজটা করা বা ত্বরান্বিত করা, কারণ খুব তাড়াতাড়ি হয়তো ভোট হতে পারে, সেই কাজটি করা হয়নি এবং তাই শ্রমিক ভট্টাচার্য কি বলছেন এর প্রসঙ্গে শোনা যাক। নির্বাচনের সময় যে কোনো বুথে সুরক্ষা এবং ন্যূনতম পর্যবেক্ষণকে সুনিশ্চিত করবার জন্য আজকে আমরা একটা পিআইএল ফাইল করলাম। এই সার্ভে করবার দায়িত্ব যাদের আগে ছিল তারা হঠাৎ 6 মাস আগে এই কাজ পারবে না জানিয়ে দিয়ে চলে গেল। কেন চলে গেল তার পেছনে রহস্যটা কি? নির্বাচনের আগে আমাদের প্রত্যেকটা বুথের নিরাপত্তাকে, বুথ পর্যবেক্ষণকে সম্পূর্ণভাবে নিশ্চিত করতে হবে। এই সুনিশ্চিত ব্যবস্থা যাতে হয়, ইমিডিয়েটলি কাউকে যাতে এখানে নিয়ে আসা হয়, কোনো কোম্পানিকে দায়িত্ব দেওয়া হয়, সে ব্যাপারে জন্য আমরা ইসিআই এর কাছে করেছি পিআইএল ফাইল করি। তৃণমূল নেতা অরূপ চক্রবর্তী আমার সঙ্গে রয়েছে ফোনে। বিজেপি রাজ্য সভাপতি তিনি মনে করছেন যে 100% প্রতিটা বুথে 100% নিরাপত্তা বা ভোটারদের সুরক্ষা সুনিশ্চিত করতে হবে এবং সেটা এমনি এমনি হবে না, তার জন্য আইনি সহায়তা দরকার, আইনের শাসন দরকার। সেই জন্য তিনি গিয়েছেন আদালতে, হাইকোর্টে জনস্বার্থ মামলা করেছেন। কি বলবেন? ভোটারদের নিরাপত্তা, আইনি সুরক্ষা সবই বুঝলাম, তো গতবার তো 900 কোম্পানি সিআরপিএফ লাভটা কি? দিনের শেষে ভোট দেবে সেন্ট্রাল ফোর্স নয়, ভোট ইডি সিবিআইরা দেবে না, ভোট দেবে বাংলার 10.5 কোটি সাধারণ মানুষ। যেই সাধারণ মানুষের জীবনের নিরাপত্তা নিশ্চিত করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার। তাই এবার পারলে তো ওরা ওই রাষ্ট্রপুঞ্জ থেকে পিস কিপিং ফোর্স দিয়ে আসতে পারে, বা রাশিয়া ইউক্রেনের যুদ্ধ চলছিল ওখান থেকেও ফোর্স আনতে পারে। সবচেয়ে ভালো হয় যদি আমেরিকা কদিন আগে ভেনেজুয়েলার প্রেসিডেন্ট মাদুরোকে রাত্রিবেলা রাতের অন্ধকার তুলে আনলো না, যে বাহিনী দিয়ে, কমান্ডো বাহিনী দিয়ে, সেই বাহিনীও নিয়ে আসতে পারে। কিন্তু তাতে বাংলার মানুষের মন বদলাবে না। বাংলার মানুষের আস্থা ভরসার নাম মমতা বন্দ্যোপাধ্যায় 2021-এ হারিয়েছে বিজেপিকে, 24-এ হারিয়েছে, 26-এ আবার বাংলা ছাড়া করবে। শুধু তাই নয়, বাংলার সঙ্গে, বাংলার মানুষের সাথে, বাংলা ভাষাভাষীদের সাথে যে অসভ্যতাম বিজেপি করেছে তার বদলা বাংলার মানুষ দেবে। নির্বাচনের ফলে যদি এসআইআর হয়, বাংলায় একটা রাজনৈতিক দলের উপর এসআইআর হবে, না নাম ও নিশান বাংলা রাজনীতি থেকে মুছে যাবে, তার নাম ভারতীয় জনতা পার্টি। ধন্যবাদ।